হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া। আমি আবার এসে গেলাম এক নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকাল হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। আজকে শুভ নববর্ষ। তো শাশুড়ি মা চিকেনটাকে ভালো করে ধুয়ে ধুয়ে রাখছে। আমি এখন চিলি চিকেন ফ্রায়েড রাইস বানাবো। তো চিলি চিকেনটা আমি দেখো আমি বানানো স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি বড়াগুলোকে ভাজছি। আর দেখতে পাচ্ছ আমি সব বড়াগুলোকে ভেজে ভেজে রাখছি। তো আমি বানানো স্টার্ট করে দিলাম চিলি চিকেনটা। তো আজ শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, তার ভালো মন্দ তো খেতে হয় বাঙালিদের। তো তারপরে দেখো হাজব্যান্ড অনেক মাছ নিয়ে এসছে, ভালো ভালো মাছগুলো নিয়ে এসছে। তো শাশুড়ি মা মাছগুলোকে ধুয়ে ধুয়ে রাখছে। আমি সব ফ্রিজে আমি সব ঢুকিয়ে রাখছি। তারপরে আমি দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ চিকেনটা হয়ে গেছে। এবার আমি এত গরম পড়েছে, তো একটু রান্নাবান্না করে একটু রেল জুস খেলাম। আমি আমার ছেলেকে দিলাম। তো প্রচণ্ড গরম পড়েছে, দেখতে পাচ্ছ। এদিকে কাজের মাসি চলে এসছে। দেখতে পাচ্ছ কাজের মাসির সাথে আমি কথা বলছি। আর যে মাসিটা কাজ করছে, আমার যে বাড়িতে কাজ করে তার মা, ও ও এসছে মেয়ের বাড়িতে। তো এখন মেয়ের কাজগুলো করছে। তো আমার বাড়িতে বলছে আমাদের বাড়িতে করছে। তো ওর মেয়ে একটু হেল্প হলো, মা এসছে। তো দেখতে পাচ্ছ আমি চান টান আমার হয়ে গেছে, আর নতুন একটা গেঞ্জি পরেছি। আর দেখো ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে ফ্রাইড রাইস। এবার আমরা লাঞ্চ করব। দেখতে পাচ্ছ এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিলাম, খাচ্ছে। এদিকে হাজব্যান্ড আমার ছেলেও খাচ্ছে লাঞ্চ, বসে পড়েছে। আর এদিকে আমিও বসে পড়লাম খেতে লাঞ্চ। তো নতুন বছর তো ভালো মন্দ বাঙালিরা খাবেই আজকে। মিষ্টি খাবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, ভালো ভালো খাবার তো খাবেই আজকে। নতুন জামা কাপড় পরবে, দেখতে পাচ্ছ আমি একটা ইভিনিংয়ে আমি নতুন একটা শার্ট পরলাম। তো এখন আমরা একটু ইভিনিংয়ে বেরাবো সন্ধ্যাবেলায়। তো আমি এই ড্রেসটা পরলাম, এই শার্টটা, এই ফ্যারাটা পরলাম, ব্রেসলেটটা আমি কিনেছি, এটা পরলাম হাতে। দেখতে পাচ্ছ। আর কি বলবো, আজকে নববর্ষ, পয়লা বৈশাখ। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম, নববর্ষ শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আর ছোটোদের আমার ভালোবাসা, আর বড়দের প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবেন, ভালো আছেন, আর সারা বছর ভালোভাবে কেটে যায় আপনাদের সবার। আর দেখতে পাচ্ছ আমার একটা মেসো এসছে কলকাতা থেকে। তো আমার ছেলে দেখো প্রণাম করলো। তো এই মেসো হচ্ছে আমার হাজব্যান্ডের মেসো, আমার মেসো শ্বশুরমশাই হবে। তো কলকাতা থাকে, উনি অফিসে কাজে এসছে আসানসোলে গ্র্যান্ড হোটেলে। তো দেখতে পাচ্ছ আমার ছেলেকে টাকা দিল, 500 টাকা দিল, ও দাদু হবে। তো আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করতে এসছে। তো এই আমার হাজব্যান্ড নিয়ে আসলো গ্র্যান্ড হোটেল থেকে। তো ফোন করলো যে আমি এসছি, তো মিটিংয়ে কাজে। তো ইভিনিংয়েই দেখা করতে এসছে আমার শাশুড়ি মার সাথে। তাই তো দেখা হয়ে আমরা গল্প করলাম। তারপর আমার মেসোকে আমরা হোটেলে ছাড়তে গেলাম কারে। তো দেখতে পাচ্ছ যাচ্ছি হোটেলে ছাড়তে। আর মেসো বলছে চলো আমার হোটেলে চলো, ওখানে তোমরা সবাই ডিনার করে নেবে আর গল্প সল্প করবো, অনেক বছর পর দেখা হয়েছে। তো 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 এত অনেক বলছে। তো আমরা বললাম ঠিক আছে চলো, যখন মেসো এত করে বলছে যাবো তো উচিত। তো মেসো বলছে চলো ওখানে ডিনার করে নেবে আজকে, আর কোথাও যেতে হবে না। তো আমরা বললাম ঠিক আছে ভালোই, চল তাহলে। মেসো এত করে বলছে, হাজব্যান্ডও বলছে ঠিক আছে চলো, মেসো যখন বলছে তো যাওয়া তো উচিত। তো গেলাম, দেখতে পাচ্ছ গ্র্যান্ড হোটেলে। তো এবার আমরা ভেতরে ঢুকছি। তো এই হোটেলে মেসো এসছে, এখানেই খাওয়া দাওয়া সব কিছু লাঞ্চ এখানেই করেছে। তো বিশাল বড় হোটেল এটা, সব বড় বড় সব আর্টিস্টরা আসছে এখানে উঠে, মন্ত্রী সব এখানেই আসে। তো মেসো অনেক বড় কোম্পানিতে চাকরি করে, জব করে। তো এখানে এসছে মেসো, দেখতে পাচ্ছ। আর এই হোটেলে শান্তনু সিনহা এসছে, পাশেই আছে একদম ওপরে যেখানে মেসো রুমটা আছে, তার পাশেই শান্তনু সিনহাও আছে। তো দেখতে পাচ্ছ এবার আমরা লিফটে উঠছি, একদম ওপরে যাবো, একদম গ্রাউন্ডে, একদম ওপরে যাবো, 5 তলা যাচ্ছি লিফটে। তো দেখতে পাচ্ছ এসে গেলাম। এই যে এই পাশেই তার পাশেরটা মধ্যেই শান্তনু সিনহা আছে। তো এখন তো পারমিশন নিয়ে ঢুকতে হবে, বলছে মেসো। তো দেখো ভেতরে ঢুকে গেলাম। দেখো
খুব সুন্দর, মানে ভেতরটা খুব মানে কী বলবো, দারুণ। আর দারুণ তো হবে, গ্র্যান্ড হোটেল, এত বড় হোটেল, তো সব বড় আর্টিস্টরা সিনেমা আর্টিস্টরা এখানে, মন্ত্রী সবাই এখানে, অফিসাররা সব এখানে আসে। দেখতে পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দারুণ, মানে কী বলবো, কোনো কিছু বলার নেই। আর হবেই এটা, কেননা গ্র্যান্ড হোটেল এটা। আর চলো আমরা একটু বিশ্রাম করলাম, গল্প সল্প করলাম মেসোর সাথে। তো মেসো ডিনারে অর্ডার দিল, কী খাবে। তো আমরা বললাম এত কিছু খেয়েছি বাড়িতে, চিলি চিকেন, ফ্রায়েড রাইস খেয়েছি, পেটে যখন জায়গা নেই, তো আমরা বললাম মেসোকে এক কাজ করো, পনির টিকিয়া নিচ্ছি, আর স্যুপ নিচ্ছি, আর আইসক্রিম নিচ্ছি। তো এগুলো অর্ডার করলো মেসো, দেখতে পাচ্ছ, দিয়ে গেল এসে। আর এখানে মেসোর সাথে আমরা সব গল্প করছি, কারণ অনেক দিন পর এসছে। এই মেসোর ছেলে হচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে, ও এই তো মানে আর 1-2 বছর পর, মানে কি বলবো, হয়ে গেছে, সায়েন্টিস্ট তো হয়েই গেছে। ও তো মানে এখনই কামাচ্ছে, মানে 2-3 লাখ টাকা কামিয়ে নিচ্ছে ইন্ডিয়াতেই। আর বিদেশে অফার এসে গেছে, বিদেশে চলে যাবে, একটাই ছেলে। তো মাসি আসেনি, মাসির সাথে কথা হলো আমাদের, আর শাশুড়ি মার সাথেও কথা হলো, বোন তো, কথা হলো ফোনে, মেসো ফোনে কথা বলালো, কথা বললাম। তো মেসো থাকে ব্যারাকপুরে। তো যাই হোক, তো আমরা এখানে এখন ডিনার করছি, দেখতে পাচ্ছ, দিয়ে গেল খাবার। আর টিভি চলছে, নিউজ শুনছে মেসো, আর আমরা সব গল্প করছি, দেখতে পাচ্ছ। আমার দেওর হবে, মানে কি বলবো, যে সায়েন্টিস্ট হচ্ছে সে আমার দেওর হবে। তো আমার সাথে কথা হলো দেওরের সাথে, আর ফটো তুললাম, তো ফটোগুলো পাঠিয়ে দিলাম তো হোয়াটসঅ্যাপে। তো আমি এসে বললো ফটো তুলে পাঠিয়ে দাও। ওর নাম বিক্কিকে পাঠিয়ে দিলাম আমার দেওরকে, দেখলো, মাকেও দেখাবে। তো এই গল্প সল্প করছি। দেখো আমার ছেলেকে দেখো, তো আমার ছেলেও খাচ্ছে। আর আমার ছেলে তো আইসক্রিম প্রিয়, আইসক্রিম খেলো। আর কি বলবো, এদিকে এই যে গল্প করছি, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ যে কাজটা আছে, ওটা মানে বাইরে থেকে সব দেখা যায়, বাইরে গাড়ি চলছে, রাস্তার উপরে সব দেখা যাচ্ছে, খুব সুন্দর হোটেলটা। আর এদিকে শত্রুঘ্ন সিনহা পাশেই আছে। তো আমার আমার শ্বশুরমশাই আছে, যে মেসো শ্বশুরমশাই, এই মেসোর সাথে যখন আমাদের বাড়িতে আসছিলো ইভিনিংয়ে, তো আমার বর আনতে গেছিলো কারে মেসোকে। তো তখনই শত্রুঘ্ন সিনহার সাথে দেখা হয়েছিল। তো শত্রুঘ্ন সিনহা নিচেই গ্রাউন্ডে পার্কে ঘুরছিল, তখন আমার শ্বশুরমশাই, মানে আমার মেসোর সাথে দেখা হলো, কথা বললো। তো মেসোর সাথে কথা হয়েছে ইভিনিংয়ে, বললো মেসো, আমার সাথে কথা বললাম, আমি যখন ঘুরছিল তখন আমি কথা বললাম, আমার সাথে কথা বললো, কেমন আছো, ভালো আছি বললো। তো আমি মেসোকে বলছিলাম চলো দেখা করে নিই, তো মেসো বললো এখন তো হবে না, এখন পারমিশন নিয়ে ঢুকতে হবে। তারপরে এখন ডিনার করে নিয়েছে, এখন 9-9:30 বাজে, ঘুমিয়েও পড়েছে। আচ্ছা, এতে তো অনেক তো মন্ত্রী তো এরা ডিসিপ্লিন চলে, সবার সাথে দেখা করা যায় না, না। তো আমি বললাম ছেড়ে দাও, থাক, দরকার নেই আর। তো আমি বললাম থাক। তো দেখতে পাচ্ছ ছেলেও বসে আইসক্রিম খাচ্ছে। আর অনেক রাত হয়ে গেছে, আমি বলছি চলো এবার বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে তখন। তো হাজব্যান্ড বলছে হ্যাঁ এবার বাড়ি যাবো। অনেকক্ষণ ছিলাম, 2-3 ঘন্টা ছিলাম। তো গল্প করলাম অনেকক্ষণ। তো এবার আমরা বাড়ি যাব, দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো আমার ব্লগটা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্টস করবেন, ফলো করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই, কেননা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো সব পেয়ে যাবেন আর দেখতে পারবেন। চলো এখানে শেষ করছি, বাই।